নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনের ক্যানভাস বাই কেয়া। মনের ক্যানভাস বাই কেয়ার ভিডিও যারা দেখছো, যদি মনের ক্যানভাস বাই কেয়াকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে মনের ক্যানভাস বাই কেয়ার পাশে থেকো। 20 তারিখ রবিবার, এপ্রিল মাসের সকালবেলা উঠে পড়েছি। প্রচণ্ড গরম। রবিবার দিন ভেবেছিলাম একটু লেট করে উঠবো, কিন্তু গরমে আর কি বেশিক্ষণ তো ঘুমানো যায় না, তো উঠে পড়েছি। এমনিতেও উঠতে হতো। তো কালকেই তোমাদের দেখিয়েছি যে ওই রত্না বৌদি এসছিল ওর ছেলের কাছে। তো আমাদের বাড়িতে কালকে ইভিনিংয়ে এসছিল। তো রত্না বৌদি আসার পর মা আবার রত্না বৌদিকে আজকে দুপুরবেলা লাঞ্চে ইনভাইট করেছে। তো সেই মতোই আমিও ভেবেছিলাম যে সকালবেলা উঠে একটুখানি কিছু রান্না করে নেব। আর আমার কুক আছে যদিও, কিন্তু যে কুক আমার, উনি বহু পুরনো কুক, এখন আর সেরকম রান্নাবান্না সেরকম কিছু করতে পারে না। তো যেহেতু আমার মানে অফিস থাকে বলে ও না থাকলে খুবই অসুবিধা হয়, মা একা করতে পারে না, সেই জন্যই ওকে রাখা। দুবেলাই ও আসে, কিন্তু রান্না সেরকম কিছু স্পেশালও করতে পারে না। তো সেই জন্যই আমি সকাল সকাল উঠে স্নান টান করে নিয়েছি। এখন রান্নাঘরে যাব, কী কী রান্না করব দেখি, কারণ প্রচণ্ড গরম। আর রত্নাবতী অলরেডি বলেই দিয়েছে যে বেশি কিছু রান্না করবে না, প্রচণ্ড গরম পড়ে গেছে, তো হালকা হালকাই সব কিছু করতে হবে। তো শিবও বেরিয়ে গেছে বাজারে। তো আমি আগে গিয়ে একটু ব্রেকফাস্ট দেখি কি বানানো যায়, ব্রেকফাস্ট করে তারপরে রান্নাতে হাত দেবো। তো মা বোধহয় রান্নাঘরে, মানে মা তো অনেকটাই ভরে উঠেছে। মা উঠেছে প্রায় 5টা সাড়ে 5টা হবে। তো উঠে টুকটাক টুকটাক করতে শুরু করে দিয়েছে। মার অনেক আগেই 6টা সাড়ে 6টার মধ্যে স্নান হয়ে গেছিলো, পুজোও হয়ে গেছে। আমি তো উঠে দেখলাম মার স্নান পুজো সব হয়ে গেছে। এখন 8টা বাজে, এখন যাব গিয়ে দেখা যাক যে কী রান্না করি। আর এই গরমে বেশিক্ষণ তো রান্নাঘরে থাকা যাচ্ছে না, যেটুকুন পারি। তো মা আমাকে বললো তোকে বেশি কিছু করতে হবে না, তুই একটা দুটো আইটেম কর, বাকি আমি সব করে নিয়েছি মোটামুটি। তো সেই মতোই ঠিক আছে, চলো যাই তাহলে রান্নাঘরে, দেখি কি রান্না করা যায়। রান্নাবান্না হয়ে গেছে। আমি তো পুরো বিধ্বস্ত রান্নাবান্না করে। এত গরম, গরমের মধ্যে রান্নাঘরে বেশিক্ষণ থাকাই যাচ্ছে না। তো আজকে খুব হালকাই কিছু করেছিলাম। তো এত গরম লাগছিল যে রান্না করতে করতে কোনো ভিডিও তোমাদের দেখাতে পারিনি, মানে ভিডিও করতেই পারিনি। তো দেখাবো কি করে। তো আজকে মেনুতে মা করেছিল হচ্ছে উচ্ছে দিয়ে তেঁতোর ডাল, বেগুন ভাজা, আর হচ্ছে চিচিঙ্গা পেঁয়াজ দিয়ে মা এই 3টা চাটনি, আমের চাটনি, পাকা আমের চাটনি করেছিল। আর বাকি আমি আলু আর পটল দিয়ে পাতলা করে কাতলা মাছের ঝোল করেছি। মা আলু পটল এগুলো সব ভেজে দিয়েছিল। আলু পটল তারপরে মাছ এগুলো সব ভেজে রেখেছিল। আমি যখন গেলাম তখন আমি জাস্ট মাছের ঝোলটা করলাম। আর টিফিনের জন্য হালকা করে প্যানকেক বানিয়েছিলাম আটা দিয়ে। আর মাটন এনেছিল সেই মাটনের পাতলা ঝোল করেছি। তো এখন মোটামুটি রান্নাবান্না হয়ে গেছে, 12:30 বাজে। তো এখন বসে আছি, কখন বৌদিরা আসবে। বৌদি ফোন করেছিল, আস্তে আস্তে মোটামুটি 1:30-2টো বাজবে। তো বৌদিরা আসলে তারপরে একটু লাঞ্চ ফাঞ্চ করে একটু গল্প টল্প করবো, সেই আশায় আছি। আর এত গরম লাগছে, এসে আমি বলছি যে একটু এসিটা চালাই, নাহলে গরমে আমি মনে হয় পাগল হয়ে যাবো, এত গরম লাগছে। তো ঠিক আছে, চলো একটু এসিতে ঠান্ডা হয়ে নিই বসে, তারপরে আবার বৌদিরা আসলে তোমাদের সাথে কথা বলছি। এখন প্রায় 1টা মতো বাজে। তো বৌদিরা এখনও আসেনি। তো আমি ভাবলাম সেই ফাঁকে তোমাদের রান্নাগুলো একটু দেখিয়ে নিই। এদিকে বেগুন ভাজা, চিচিঙ্গা ভাজা ছিল, আর এই যে চাটনি, এগুলো সব মাই করেছিল। চাটনিটা দুর্দান্ত হয়েছিল। যেহেতু আমি আগে খেয়ে নিয়েছিলাম, আমার ভিডিওটা পরে এডিট করছিলাম, সেই জন্য বলে দিলাম তোমাদের। আর এদিকে মাছের ঝোল পাতলা করে আলু দিয়ে পটল দিয়ে কাতলা মাছের ঝোল। গরম পড়েছে বলে আমি আগেই বলেছি যে হালকা করে রান্না করেছি। মাছের ঝোলটাও খেতে খুব ভালো হয়েছিল। রত্না বৌদিরা এখনও পর্যন্ত আসেনি, কখন আসবে আমরা সেই অপেক্ষাতেই ছিলাম, কারণ খাবারগুলো ঠান্ডা হয়ে যাচ্ছিল। আর আমি বারবার বলছিলাম খাবারগুলো ঠান্ডা হয়ে গেলে কি হবে। আর এদিকে মাটন, আর মা করেছিল হচ্ছে এই যে উচ্ছে দিয়ে দেখো তেঁতোর ডাল। এই ডালটা না আমার মা খুব ভালো বানায়, উচ্ছে দিয়ে ঘি সম্বার দিয়ে তেঁতোর ডালটা পুরো নিরামিষ করে করে, খুব সুন্দর হয় খেতে। মানে গরমের দিনে এই ডালটা দিয়েই মনে হয় পুরো ভাতটা তুমি খেয়ে নিতে পারবে, এত সুন্দর এই ডালটা হয়। তো ডালটা মা করেছিল। আর আমি তো মাছের ঝোলটা করেছিলাম বললাম, আর করেছিলাম হচ্ছে মাটনের লাল লাল ঝোল। তো মাটনটা আমি খুব হালকা করে করেছিলাম, আর এই ঝোলটাও খেতে খুব ভালো হয়েছিল। এই যে দেখো মাটনটা জাস্ট একটু আগেই করলাম, মানে আমি মাটনটা একদম লাস্টে বসিয়েছিলাম, একটু আগেই জাস্ট করলাম। তো চলো, রত্না বৌদিরা এসে গেছে। তো এসে যাওয়ার পর গল্প টল্প করে এখন আমি আর রত্না বৌদি মিলে ছাদে চলে এসেছিলাম। তো আমি অনেক দিন পর ছাদে আসলাম।
তো এসে দেখছি লেবু গাছটাতে প্রচুর লেবু হয়েছে। তো আমাদের ছাদটা যেহেতু খুব সুন্দর থাকে না, তো রত্না বৌদি যখনই ছাদে আসে তাই জন্য ফটো তুলতে আসে। তো রত্না বৌদি আর আমি মিলে ওই জন্য ছাদে চলে এসেছি, দুজনে মিলে ছাদের মধ্যে ঘুরে বেড়াচ্ছিলাম। তো রোদ একটু কম ছিল, এখন বিকেল প্রায় 4টে বাজে। আমরা খাওয়া দাওয়া করে গল্প টল্প করে ছাদটা দেখতে এসেছিলাম। আর ছাদটার অবস্থাটা দেখো কি হয়েছে, মানে একদম সমস্ত ফুল, শীতকাল চলে গেছে বলে সব ফুল উঠে গেছে। তো যাই হোক, চলো নিচে যাই, একটু গিয়ে আর একটু বৌদিদের সাথে গল্প করি, কারণ বৌদিরা বেশিক্ষণ থাকবে না। তো এই যে শ্যামলদা বসে বসে গল্প করছে, আমরাও বলছি যে নেক্সট কি কোথাও বেড়াতে যেতে পারি আমরা, এইসব গল্প টল্পগুলো করছিলাম। প্রচণ্ড গরম লাগছিল আমাদের, তো বৌদিদের বলছি যে একটু গরমে তোমরা ঘুমোতে পারতে। বৌদি বলছে না না, বাড়িতে থাকলেও আমরা ঘুমোই না, তো এসেছি যখন একটু গল্প করি। আমরা সবাই মিলে আড্ডা মারছি, খুব ভালো লাগলো। আজকের দিনটা সত্যি খুব ভালো কাটলো বৌদিরা আসাতে। একটুখানি আমার অফিস যেহেতু ছিল না, একটু বাড়িতে কাজকর্ম রান্নাবান্না করে একটু টায়ার্ড হয়ে পড়েছিলাম, কিন্তু বৌদিদের সাথে গল্প করে সমস্ত টায়ার্ডনেস দূর হয়ে গেছে। খুব আনন্দ করলাম আজকে সারাটা দিন। তাহলে আজকের ব্লগটা এখানেই রাখি, আবার তোমাদের সাথে নেক্সট কবে দেখা হচ্ছে আমি বলবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।